ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। প্রতিদিনের মতো আজকেও আমি ক্লাস 7-এর চ্যাপ্টার 7 আজকে নিয়ে চলে এসেছি। আমরা আজকে টেক্সট বইটা নিয়ে একটু আলোচনা করব। আজকের হচ্ছে তোমার সুলতানি ও মুঘল যুগ, জীবনযাত্রা ও সংস্কৃতি। তো প্রথমে আমরা জীবনযাত্রাটা দেখব। তোমার সুলতান বাদশাহ রাজা উজিররা দেশ শাসন করেন, আমরা সবাই জানি। তাদের কথা লেখা থাকে নানা বইতে, কিন্তু দেশের অগণিত সাধারণ গরিব মানুষের কথা কিন্তু বিশেষ কিছু লেখা থাকে না। অথচ সেই গরিব জনগণের চাষবাস শিল্প থেকে যে টাকা আয় হয় তাতেই কিন্তু রাজা বাদশাদের শাসন চলে। তাহলে দেখা যেতে পারে কেমন ছিল সাধারণ মানুষের জীবন সুলতানি যুগে এবং মুঘল যুগে। দেশের বেশিরভাগ মানুষই কিন্তু গ্রামে বাস করতেন। স্থানীয় চাহিদা মেটানোই ছিল চাষের প্রধান কাজ। নির্দিষ্ট কিছু জায়গায় তুলনায় বড় শিল্প দেখা যেত। কাঁচামাল আমদানি এবং তৈরি মাল রপ্তানির সুবিধার জন্য নদীর ধারে শিল্পগুলি তৈরি করা হতো। বাংলা এবং গুজরাটে এই সুবিধা থাকায় সেখানে শিল্পাঞ্চল ছিল। দেশের শাসকরা চাষির ফসলের একটা মোটা অংশ ভাগ বসাতো। তার বদলে কি করতো না, সাধারণ লোকের শান্তিতে বসবাস করার ব্যবস্থা করে দিত প্রশাসন। আচ্ছা, গাঙ্গেয় সমভূমিতে উৎপন্ন ফসলের মধ্যে আমের সবচেয়ে বেশি তখন চাহিদা ছিল। আঙুর, খেজুর, জাম, কলা, কাঁঠাল, নারকেল প্রভৃতি ফসলের চাষও তখন হতো। নানা রকম ফুল, চন্দন কাঠ, ঘৃতকুমারী এবং নানা ভেষজ উদ্ভিদও ভারতে হতো। লঙ্কা, আদা এবং অন্যান্য মশলার চাষও হতো। আর ছিল নানান গৃহপালিত পশু এবং পাখি। কৃষি পণ্যকে ভিত্তি করে গ্রামে কারিগরি শিল্পীও চলতো। চিনি এবং নানান সুগন্ধি আতর তৈরির শিল্পও ছিল বিখ্যাত। এই শিল্পগুলি বংশগত ছিল। এই সময় চালু শিল্পের মধ্যে ছিল কি, বস্ত্রশিল্প, ধাতুর কাজ, পাথরের কাজ, কাগজ শিল্প প্রভৃতি গুরুত্বপূর্ণ। রাজমিস্ত্রি পাথরের কাজে পটু কারিগরদের চাহিদাও ছিল সবসময়। টালি ও ইটের ব্যবহারও তোমার করে বাড়ি বানানোর পদ্ধতিও সে সময় চালু ছিল। আর রোজকার প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সবসময় সমান ছিল না। দেশে দুর্ভিক্ষ, যুদ্ধ যখন লাগতো তখন দাম কমতো বাড়তো। আচ্ছা, তারপরে দেখো, কম দামের নজির পাওয়া গেছিল তোমার ইব্রাহিম লোদির রাজত্বকালে। ঠিক আছে, একটা বাহলর লোদি মুদ্রা দিয়ে লোকে 10 মণ খাদ্যশস্য, 5 সের তেল এবং 10 গজ মোটা কাপড় তখন কিনতে পারত। আর সে সময়ে সমাজ ছিল পরিবার ভিত্তিক সমাজ এবং পরিবারে পুরুষের তুলনায় নারীদের স্থান ছিল নিচে। হিন্দু এবং মুসলমান সমাজে ঘোমটা এবং পর্দার প্রচলন ছিল, কিন্তু গরিব কৃষক পরিবারে নারী পুরুষরা তো একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কাজ করতে হতো। সেই জন্যই সব ক্ষেত্রে মহিলাদের পর্দা বা ঘোমটার বিশেষ প্রচলন তখন ছিল না। আর সাধারণ গরিব জনগণের বসতির জন্য সামান্য কিছু তোমার উপকরণ লাগতো। যেমন একটা পাতকুয়া, ডোবা বা পুকুর থাকলেই তাদের বসতি তৈরি হয়ে যেত। ঘর তোলার জন্য কয়েকটি গাছের গুঁড়ি, চাল ছাইবার জন্য কিছু খড় ইত্যাদি থাকলে তাদের একটা মাথা গোঁজার জায়গা হয়ে যেত। তারপরে তোমার সরকারি খাজনার নানা পাওনা মিটি ফসলের কিছু অংশ কৃষকের হাতে থাকতো। সেটাই ছিল তাদের রোজগার ব্যবহারের সম্ভব। বছরে কয়েকটি ঋতুতে কৃষক পরিবারগুলি দিন রাত পরিশ্রম করত। কৃষকের দৈনন্দিন জীবন বিষয়ে অল্প তথ্য পাওয়া যায়। সে সময় মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময়ে একজন ওলন্দাজ বণিক এসেছিলেন। তিনি লিখেছেন যে গরিবরা নাকি মাংসের স্বাদ প্রায় জানতোই না, কারণ তাদের দুবেলা খাবার জন্য তোমার তাদের কাছে কোনো রকম অর্থই থাকতো না। তাহলে তারা কিভাবে মাংস কিনে খাবে? সেই জন্য তারা মাংসের স্বাদ কী সেটা জানতোই না। তাদের রোজকার খাবারে কী ছিল? একঘেয়ে খিচুড়ি। তাই দিয়ে সারাদিনে তোমার একবার মাত্র তারা পেট ভরাতো। পরবার যথেষ্ট কাপড়ও ছিল না। এভাবে তাদের জীবনযাত্রা চলতো। অন্যদিকে যদি ভেবে দেখা যায়, মুঘল সম্রাটরা ছিলেন অত্যন্ত ধনী। তাদের অভিযাত্রা প্রচুর সম্পদের অধিকারী ছিলেন। দুর্গ, রাজপ্রাসাদ, মসজিদ, মাদ্রাসা, তাজমহলের মতো স্থাপত্য নির্মাণের জন্য তারা বিপুল অর্থ খরচ করতেন। দামি পোশাক, অলঙ্কার, নানা রকম বিলাসদ্রব্যের জন্য টাকা খরচ করতে তারা একবারও ভাবতেন না। সেই যুগের খেলাধুলার মধ্যে কুস্তি ছিল একটি জনপ্রিয় খেলা। তারপরে তোমার অভিজাত, সাধারণ জনগণ, এমনকি সাধু সন্তরাও কুস্তির ব্যাপারে উৎসাহী ছিলেন। তাছাড়া তীর, ধনুক, বর্ষা, ছোড়া ও সাঁতারও ছিল জনপ্রিয় খেলা। তারপরে যদি আমরা পরে দেখি, তারপরে আসছে তোমার নতুন লোকায়ত, ধর্মীয় ভাবনা, ভক্তিবাদ ও সুফিবাদ।
তো ভক্তিবাদী যদি আমরা প্রথমে দেখি, তো ভক্তিবাদের মূলে ছিল ভগবানের প্রতি ভক্তের ভালোবাসা বা ভক্তি। এই ভক্তির দুটি বৈশিষ্ট্য ছিল, একটি হলো ভগবানের কাছে পুরোপুরি নিজেকে আত্মসমর্পণ করা, অন্যটি হলো ঈশ্বর লাভের জন্য জ্ঞান বা যোগ ছেড়ে ভক্তের ভক্তিকে প্রাধান্য দেওয়া। আর এই ভক্তিবাদের উত্থানের কারণ কি ছিল না, খ্রিস্টীয় 8ম শতক নাগাদ তোমার উত্তর ভারতে হর্ষবর্ধনের পতনের পরে কয়েকজন রাজপুত রাজা ক্ষমতাশালী হয়ে উঠেছিল। এদের সমর্থন করেছিল কারা না, এই ব্রাহ্মণ পুরোহিতরা। তখন রাজপুত এবং ব্রাহ্মণদের মধ্যে একটা বোঝাপড়া হয়ে গিয়েছিল। এর ফলে ব্রাহ্মণ্য ধর্মের বাইরে নতুন কোনো ধর্মভাবনা তখনকার উত্তর ভারতে প্রতিষ্ঠা পেতে পারেনি। তারাই নিজেদের মধ্যে একটা আপোষ করে নিয়েছিল এবং ব্রাহ্মণরাই তখন এই সুবিধাগুলো ভোগ করত। তবে সে সময় দেশের বিভিন্ন প্রান্তে কিছু কিছু মানুষ ভক্তি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যেতে লেগেছিল। ওই সময় ব্রাহ্মণ্য ধর্ম, বৌদ্ধ এবং জৈন ধর্ম মানুষের জীবনে অচল হয়ে পড়েছিল, কারণ এই ধর্মমতগুলি অযথা রীতিনীতির ওপর জোর দিত বা চূড়ান্তভাবে অসাংসারিক জীবনযাত্রা করতে বলতো। এতে না ছিল মানুষের আবেগের জায়গা, না ভালো থাকার চাবিকাঠি। তাই এরকম অবস্থায় সরল সোজা তামিল ভাষা নিজের ঈশ্বরের প্রতি ভালোবাসা জানায় অলভার এবং নায়নার সাধকরা। এতে আকৃষ্ট হয়ে তোমার সাধারণ মানুষেরা আস্তে আস্তে আসতে থাকে এবং ক্রমে দক্ষিণের এই ভক্তিবাদও বাইরের রীতিনীতি এবং দেব পুজোকে বেশি প্রাধান্য দিতে থাকে। এর ফলে তারাও মানুষের থেকে দূরে সরে যায়। দক্ষিণের ভক্তিবাদ কখনোই সমাজে ব্রাহ্মণদের গুরুত্বকে খাটো করার ক্ষমতা রাখত না। তারপরে এলো একটা সময় যখন তুর্কিরা উত্তর ভারত আক্রমণ করে। তাদের কাছে হেরে যাওয়ায় রাজপুত রাজাদের ক্ষমতা কমে যায়, তার সঙ্গে কমে যায় তখনকার সামাজিক এবং ধর্মীয় জীবনের ব্রাহ্মণদের দাপট। খ্রিস্টীয় 13 থেকে 15 শতকে নামদেব, জ্ঞানেশ্বর, তুকারাম, রামানন্দ, কবির, নানক ইত্যাদি এরা সবাই তোমার ভক্তিবাদের প্রচার শুরু করে। ভারতবর্ষের নানা দিকে শোনা যেতে থাকে তখন তাদের লেখা, কবিতা এবং গান। তো এদেরই মধ্যে প্রথম যেটা আমরা পড়ছি যে মানুষের কথা, তার নাম হচ্ছে গুরু নানক। তিনি ছিলেন সেই সময়তে মধ্যযুগের ভক্তি সাধকদের মধ্যে অন্যতম। তিনি কোনো রকম ভেদাভেদ না মেনে সমস্ত মানুষকে আপন করে নিতে চেয়েছিলেন। তার সময় চালু হয়েছিল লঙ্গরখানা, সেখানে একসঙ্গে সব ধরনের মানুষরাই খেতে বসত। এটি শিখ গুরুদ্বারে বা ধর্মীয় স্থানে দেখতে পাওয়া যায়। নানক নিজে কোনো ধর্ম প্রতিষ্ঠা করে যেতে পারেননি, তবে তার দর্শন এবং বাণীর ওপর নির্ভর করেই পরবর্তীকালে গড়ে উঠেছিল এই শিখ ধর্ম। আর এই ধর্মে 10 জন গুরুর কথা বলা হয়েছে, যাদের মধ্যে প্রথম ছিলেন গুরু নানক। এদের বাণী লিপিবদ্ধ রয়েছে শিখদের ধর্মগ্রন্থে, আর সেই ধর্মগ্রন্থের নাম হচ্ছে গুরু গ্রন্থ সাহেব। আর এটি লেখা হয়েছে কিসে, গুরুমুখী লিপিতে। তবে এই সাধকদের ভাবনা চিন্তার ধারায় অনেকটা পার্থক্য ছিল, কিন্তু এদের সবার ভক্তি দর্শনের মূল কথা ছিল দুটি। একটি হলো কোনো ভেদাভেদ না করে সব মানুষের কাছে ঈশ্বরের বাণী পৌঁছে দেওয়া, অন্যটি হলো সমস্ত আচার ছেড়ে ভগবানকে নিজের মতো করে পাওয়া। এই দ্বিতীয় বৈশিষ্ট্যর এক উজ্জ্বল উদাহরণ ছিলেন সাধকা মীরাবাই। খ্রিস্টীয় 15 শতকের শেষ দিকে রাজস্থানে একটি ক্ষত্রিয় বংশে তার জন্ম হয় এবং মেয়রের শাসক কুলে তার বিয়ে হয়। তিনি তার সাধিকা জীবনের অনেকটা সময় কাটিয়েছিলেন গুজরাটের দ্বারকায়। তিনি কখনোই সাংসারিক বন্ধনের মধ্যে আবদ্ধ থাকতে চাননি, আর তার সমস্ত জীবন উৎসর্গ করেছিলেন শ্রীকৃষ্ণ বা গিরিধারীর প্রতি একনিষ্ঠ ভক্তি। ঠিক আছে, আর এর পরের দিন আমরা কবির নিয়ে পড়ব। সবাই কিন্তু একই কথা বলেছিলেন, সব মানুষকে একসাথে আনতে এবং সবার মধ্যে এই ধর্মের যে ভেদাভেদ সেটা তারা শেষ করতে চেয়েছিলেন। সবাই যাতে এক সর্বাদে তোমার একসাথে এগিয়ে আসে এবং কোনো রকম ভেদাভেদ যেন তাদের মধ্যে না থাকে, এটাই তাদের মধ্যে এক বিশ্বাস ছিল এবং তারা এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন। তো পরের দিন আমরা কবির পড়ব, আরও আছে, সেগুলো আমরা পরের দিন আলোচনা করব। আজকে এই অবধি থাক, তোমরা এই অবধি ভালো করে পড়বে। হ্যাঁ, পরের দিন আমরা পরের অংশটুকু আলোচনা করব। তাহলে আজ এই পর্যন্তই রাখছি। তোমরা সকলে ভালো থাকো, মন দিয়ে এই টেক্সটটা পড়বে।